শহীদ ওসমান হাদি একটা কথা বলেছিল যে এই জামাত শিবির হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি, এরা একটা রিমোটের মতন, অর্থাৎ যখন যাকে মন চাচ্ছে তাকে গুপ্ত অবস্থায় রাখছে, যখন যাকে সুপ্ত করার প্রয়োজনীয়তা আছে তাকে সুপ্ত করছে। আমরা তো প্রথম থেকে বলেছিলাম এই এবি জোবায়ের বা মোসাদ্দেক এরা গুপ্ত অবস্থায় রয়েছে, এবং তার প্রমাণ দেখুন, যেখানে গুপ্ত লেখা হচ্ছে তারা তেলে বেগুনে জ্বলে উঠছে এবং তারা এটা নিজের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ ঠাকুর বলে ঘরে কেড়ে আমি কলা খাইনি, সেরকম একটি অবস্থা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এখানে লেখা হচ্ছে গুপ্ত, কিন্তু তারা এটা তাদের নিজেদের করে মনে করছে, এবং শিবির তাদের দুইজন এই দুই মহাবেস্টারকে এখন ব্যবহার করছে, অর্থাৎ শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, ক্যাম্পাসকে উত্তপ্ত করার জন্য। তারা একদিকে সাদেক ক্যাম্পকে একজন ফেরেস্তার রূপ হিসেবে দাঁড় করাচ্ছে, অপরদিকে তাদের গুন্ডা বান্ডা বাহিনী হিসেবে মহাবেস্টার জোবায়ের এবং এই যে মোসাদ্দেক তাদেরকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করাচ্ছে। এটি তাদের একটি রাজনৈতিক কূটকৌশল বলে আমাদের মনে হয়েছে। দেখুন, আপনার বর্তমানে আমরা যে ডাকসুকে বলছি, যে ডাকসু বডি বা ডাকসু লিডারশিপ যে বডিটা রয়েছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন যেটি রয়েছে, এটা ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল মবস ইউনিয়ন হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয়ে যে কোনো মবের নেতৃত্ব দেওয়ায় তারা পারদর্শী। শিক্ষার্থী বান্ধব কোনো কাজ আমরা দেখছি না। শিক্ষার্থীদের যে সংকট 7 মাস পূর্বে ছিল, 6 থেকে 7 মাস ডাকসু পেরিয়ে গেলেও তারা এখনও সেই সংকটগুলো রয়েছে, বরং আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা মব সৃষ্টি করছে। এবং তার থেকে বড় কথা যে আপনি দেখলেন যে তারা একটি মিথ্যা তথ্য দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাইন্ডেড 36 জন তারা বিভিন্ন সময় হলে উঠছে। এখন আমার কথা হলো, এই যে 36 জনের কথা বলছে, তারা তাদের শিক্ষা জীবনে তারা ছাত্রলীগ কর্তৃক মারপিট খেয়ে বিতাড়িত তাদের শিক্ষা জীবন অব্যাহত রাখতে পারেনি। পরবর্তীতে 5ই আগস্টের পরবর্তীতে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন, অর্থাৎ যখন নিয়াজ আহমেদ স্যার ভিসি ছিলেন, তিনি কিন্তু এদের প্রত্যেককে অনুমোদিত করেছে, প্রত্যেক শিক্ষার্থীকে অনুমোদন দিয়েছে, যারা ফ্যাসিবাদের জাতাপৃষ্ঠে জর্জরিত হয়ে এরা তাদের শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হোক। এখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ে, তার তো তার হলের অধিকার রয়েছে। সেখানে যদি সে ভাইবা দিয়ে সে যদি অ্যাপ্লিকেশন করে হল পায়, এটা তো তার শিক্ষার্থী অধিকার। এইখানে তো আপনি ডিটেক্ট করার কেউ না। কেননা এই বিশ্ববিদ্যালয় একটি গঠনতন্ত্রে চলে। সেই গঠনতন্ত্রে আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত যে ডাকসু নির্বাচন হলো, সেখানে নিয়মিত শিক্ষার্থী হিসেবে একজন 63 না 53 বছর বয়সের মানুষও ভোট দিতে পেরেছে। তার কারণ কি? তার রেগুলার ছাত্রত্ব রয়েছে, এই জন্য তো সে ডাকসুতে ভোট দিতে পেরেছে। এখন রেগুলার ছাত্রত্বের সংজ্ঞায় একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হলে তার সিট পাওয়া তার অধিকার। সেই বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কারো অধিকার তাকে অধিকার অনুযায়ী তার হল সিট নিশ্চিত করে, এটা তো আলাদা করে দেখার কিছু নেই। এটা সে ছাত্রদল করে না ছাত্র শিবির করে বা অন্য ছাত্র সংগঠন করে, এটা তো ডিটেক্ট করা যায় না, কারণ ফ্যাসিবাদের জাতাকলে পড়ে তার শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সুযোগ দিয়েছে। সুতরাং এই যে বিভিন্ন বিষয়কে শিক্ষার্থীদের সামনে এনে শিক্ষার্থীদের মুখোমুখি ছাত্রদলকে দাঁড় করানোর একটা বিভিন্ন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তারা 5ই আগস্টের পর থেকে শুরু করেছে এবং ডাকসুর সময় করেছে। কিন্তু এখন শিক্ষার্থীরা বুঝতে শুরু করেছে যে এরা প্রত্যেকেই গুপ্ত অবস্থায় ছিল, এরা প্রত্যেকে ছাত্র শিবিরের অনুসারী, প্রত্যেকের রাজনৈতিক ইন্টেনশন হয়েছে, যারই অভিপ্রায় এরা শিক্ষার্থীদের মুখোমুখি ছাত্রদলকে গুপ্ত অবস্থায় দাঁড় করাচ্ছে। অর্থাৎ তাদের গুপ্ত মন মানসিকতা থেকে তারা দেখাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী, কিন্তু তারা আসলে একটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি ছাত্রদলকে দাঁড় করাচ্ছে, এবং শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ইতিমধ্যে লাল কার্ড দেখিয়েছে, প্রত্যাখ্যান করছে। এটি আমাদের কাছে আজকে পজিটিভ বার্তা বলে মনে হয়েছে।